আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে চুলায় খুব সহজভাবে এবং পারফেক্ট একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু যে কোনো কেকের বেস কেক হিসেবেও একদম পারফেক্ট একটা কেক। আর যাদের কেক নিয়ে অনেক ধরনের সমস্যা আছে, কেক ফুলে না বা চুপসে যায় বা পারফেক্ট হয় না, আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি পুরোপুরি ফলো করে তৈরি করেন, আশা করি আপনাদের আর কোনো দিন কেক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করছি আমাদের আজকের রেসিপিটি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটা ছাঁকনিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে 3 টেবিল চামচ পরিমাণ কম ময়দা, দেব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য লবণ। এরপর সব কিছু খুব ভালো করে ছেঁকে নিব যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। আর এটা যদি আপনারা যে কোনো কেকের ক্ষেত্রে যদি ময়দাটা ছেঁকে ইউজ করেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি পারফেক্ট হয়। এরপর এটা একটা সাইডে রেখে দিয়ে আমি আমার লিকুইড মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিব। আজকের কেকটা তৈরি করতে কিন্তু আমি কোনো প্রকার তেল বা বাটার ইউজ করব না বা লিকুইড দুধও ইউজ করব না। এটা বানাতে খুবই কম উপকরণ লাগে, কিন্তু কেকটা কিন্তু একদম পারফেক্ট। তো এখানে আমি 3টা ডিম আলাদা করে নিয়েছি, সাদা অংশ এবং কুসুম। এবার এটাকে বিট করে নিব। এর জন্য আমি একটা ইলেকট্রিক বিটার ইউজ করব। আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু এটা বিট করে নিতে পারেন। হ্যান্ড উইস্ক দিয়ে বিট করলে এর সময়টা একটু বেশি লাগবে, কিন্তু এটা কিন্তু পারফেক্ট হয়। এরপর এটাকে অল্প কিছুক্ষণ বিট করে নিব। প্রায় 2-3 মিনিট বিট করার পর এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করব। এখানে ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা যে কোনো প্রকার চিনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এরপর চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকবো। এটা ততক্ষণ বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাবে এবং ডিমের একটা পারফেক্ট ফোম তৈরি হবে। একদম মানে স্টিফ একটা ফোম হবে, যেটাকে ডিমের ম্যারাং বলে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন ডিমের এই ম্যারাংটি কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টভাবে, দেখতেই পাচ্ছেন। এরপর এতে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। কুসুমগুলো একটা একটা করে অ্যাড করব আর একটু বিট করে দিব। কুসুম দেওয়ার পর এটা বেশিক্ষণ বিট করার দরকার নেই, 10 সেকেন্ডের মতো বিট করলে হবে। একটা করে কুসুম দিব আর একটু বিট করে আমি মিক্স করে দিব। এরপর এখানে আমি দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আপনারা এখানে যে কোনো ধরনের ফ্লেভার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর যদি আপনারা এটা কালার করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা ফুড কালার অ্যাড করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার এতে আমি আগে থেকে চেলে রাখা সেই ময়দাটা দিয়ে দিব। এখানে ময়দাটা একবারে দিব না, একবার দিলে হবে কি এটা দলা পেকে যাবে, ফলে কেকটা কিন্তু সুন্দর হবে না। এটা খুব আলতো হাতে করতে হবে আর খুব ধীরে ধীরে করতে হবে। এই পর্যায়ে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট হবে না। আর এই পর্যায়ে কিন্তু এটা ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইস্ক দিয়ে এটা বিট করা যাবে না, তাহলে কিন্তু এই কেকটা যে আছে সেটা কিন্তু প্রথমে ফুললেও পরে দেবে যাবে। অনেকের এরকম প্রবলেম হয়, তারা কিন্তু এই পর্যায়ে দেখা যায় অনেক তাড়াহুড়ো করে মিক্স করতে যায়, ফলে ডিমের ফোমটা ভেঙে যায় এবং কেকটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটা শক্ত ভাব চলে আসে, স্পঞ্জি হয় না। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। একটা স্প্যাচুলা অথবা চামচ দিয়ে এভাবে খুব আলতো করে মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে মিক্স করে নিলে এটা ভালো হয়। দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হয়েছে, লিকুইড একটা ভাব কিন্তু এখানে থাকবে না, এটা ঠিক এরকমই হবে। আর আজকে আমি এটা চুলায় যেহেতু বেক করব, তাই আমি কিন্তু আগে থেকে 10 মিনিট আগেই চুলায় একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। এখানে আমি একটা স্প্রিং ফর্ম মোল্ড নিয়েছি। এটা একটা বড় মোল্ড, প্রায় 12 ইঞ্চির মতো। আপনারা চাইলে একটু ছোটো মোল্ডও কিন্তু এটা বেক করতে পারবেন। এরপর এখানে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি। যাদের কাছে বেকিং পেপার নেই তারা সাদা লেখালেখির কাগজও নিতে পারেন, সেক্ষেত্রে একটু তেল বা বাটার ব্রাশ করে নিতে হবে। এরপর আমি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিব, যাতে এর ভেতর কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়। এরপর আমি প্রিহিট করা হাঁড়ির ভেতর আমার কেকের মোল্ডটা দিয়ে ওয়েট করব 15 থেকে 20 মিনিটের মতো। আমার এখানে প্রায় 15 মিনিটের মতো লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। আপনারা 15 মিনিট পর কেকটা একটু চেক করে দেখবেন। আর এটা যেহেতু চুলায় বেক করা, এর উপরে কালারটা কিন্তু বেশি একটা চেঞ্জ হবে না। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের মতো বেক করব। ফিরে আসছি 15 মিনিট পর। আপনাদের ঢাকনা যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে সেটা কিন্তু বন্ধ করে দিবেন। 15 মিনিট পর আমার কেকটা একদম পারফেক্ট, দেখতে পাচ্ছেন। এর ভেতরটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটা আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। গরম কেকটা কিন্তু কখনোই আনমোল্ড করতে যাবেন না, এক্ষেত্রে কেকটা সময় ভেঙে যায়।
আর এটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর চুপসেও যায়নি। এরপর একটা টাওয়াল দিয়ে এভাবে ঢেকে আমি এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে দিব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটু ট্যাপ করলেই এটা কিন্তু কেকের গা থেকে ছেড়ে আসবে। এবার একটা ছুরি দিয়ে চারপাশ আমি একটু আনমোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে কেক তৈরি করে কিন্তু আপনারা এরপর ক্রিম দিয়ে কিন্তু এটা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারবেন বার্থডে বা যে কোনো ওকেশনের জন্য। আর এটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করেন, আশা করি আজকের পর থেকে আপনাদের আর কেক নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। এবং এটার টেস্ট কিন্তু অনেকটাই কটন চিজ কেক যে বলে সেরকম, মুখে দিলে একদম গলে যায়। আর এটা অনেকটা সফট হয়েছে। এটা আপনারা এইভাবে একটা এয়ারটাইট বক্সে স্টোর করে রাখতে পারবেন প্রায় 3 থেকে 4 দিনের মতো, একদম সফট আর ফ্রেশ থাকে। আর এটা এমনিতেও কিন্তু খেতে অনেক মজার হয়, আপনারা ক্রিম দিয়ে বা এমনিতে যেভাবে খুশি এটা খেতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।